কুদরত লইয়া আমি তোমার জন্য রহমত জমিনে ঢেলে দিয়েছি। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলামিন মুস্তাগফিরিন ফারজুকালা। আরে বান্দা, তোমার গুনাহ করার শক্তি আছে, সেই শক্তি দিয়ে তুমি গুনাহ করেছো। আমার একটা শক্তি লইয়া আমি হাজির হয়েছি, তুমি আমার কাছে চাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আমার কাছে বলো তোমার কি সমস্যা, তুমি কোন মুসিবতে ভুগছো, তুমি কি যন্ত্রণার মধ্যে আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে ডাকলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশির রাতে জেগে প্রভুর গুণগান গাও, নিশির রাতে জেগে প্রভুর গুণগান গাও। আপনি শেষাইতে তাহাজ্জুদ যদি পড়েন, আপনার সকল সমস্যা দূর করে দিবে কে? সবাই বলেন, দূর করে দিবে কে? আমার আল্লাহ। বড় বড় ওলি শাহজালাল, শাহ সুলতান, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ ছাড়া কেউ বড় বুজুর্গ হতে পারে নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ছাড়া ওলি হতে পারে নাই। কিন্তু তিনার ওলি হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে মায়ের দোয়া। জোরে বলেন, কার দোয়া? মায়ের দোয়ায় আল্লাহ ওলি হইছে। ও যুবকেরা, তাহাজ্জুদ পড়া লাগবে, মায়ের দোয়াও নেওয়া লাগবে। মায়ের দোয়া যদি কেউ না নেও, মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করো, তোমার তাহাজ্জুদ কাজে লাগবে না। বিবি পাইয়া মারে ভোলা যাবে না, বিবি পাইয়া বাবারে ভোলা যাবে না। বিবির হক বিবিরে দিলে, মার হক মা পাবে। কিন্তু একজনের হক আরেকজনের দ্বারা নষ্ট করা যাবে। সুরা বলেন, নষ্ট করা যাবে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেন ওলি হলেন? ছোট্ট বাইজিদ গভীর রাতে মা ঘুম থেকে জেগে উঠে বাইজিদকে ডেকে বললেন, বাবা বাইজিদ, আমার পানির পিপাসা লাগছে, আমাকে তুমি পানি খেতে দাও। ছোট্ট শিশু বাইজিদ মায়ের পানির পিপাসার কথা শুনে বাইজিদ গেলেন পানি আনতে। পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ মায়ের শিয়রে সারা রাত পানি নিয়ে দাঁড়ায় রইলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফজর আযান পড়ে গেল, মা সকাল পাইয়া দেখে আমার ছোট্ট শিশু বাইজিদ পানি লইয়া আমার ঘুমের শিয়রে দাঁড়িয়ে রয়েছে। মা সন্তানের এই দৃশ্য দেখে মা বলতেছেন, বাবা বাইজিদ, তুমি পানি এনে আমাকে ডাক দাও নাই কেন? আমি তো ঘুম থেকে সকাল পেয়ে পানি পান করতাম, তুমি ঘুমিয়ে যেতে, তোমার এতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতো না। ছেলেটি ডাক দিয়ে বলে, মা গো, মা, তুমি আমার কলিজার টুকরা মা, তোমার পেটে 10-12 দিন আমি ছিলাম, তুমি আমাকে পানি দেওয়ার জন্য, পানি আনার জন্য অর্ডার করেছো গো মা। আমি পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি ডাক দিলে তুমি অবশ্যই উঠতে পারতা, আমি জানি, কিন্তু আমি জানি তোমার কষ্ট হবে, তোমার ঘুম ভেঙে যাবে। আবার যদি ঘুমায়, আবার তুমি যদি পানি চাও, আমি সময় মতো দিতে না পারলে তোমার আবারও কষ্ট হবে। এই জন্য আমি মনে করেছিলাম, তখন তুমি সকাল পাবে তখন
কইরা তোমার কাছে দোয়া করি, তুমি আমার সন্তানকে সুলতানুল আলিমিন বানিয়ে দাও। এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা লাগবে, দাঁড়ায় থাকতে হবে। বাবা যদি বলে এই কাজটা তুমি করো, সঙ্গে সঙ্গে করা লাগবে। মা বাবার সাথে দুর্বঞ্চিত করে কথা বলা যাবে না, রাগান্বিত হওয়া যাবে না, কারণ ওই মা পেটে ধারণ করেছে, অনেক কষ্ট করছে, 10 মাস দিন অনেক বেদনা সহ্য করেছেন, প্রসব বেদনার কষ্ট মা সহ্য করেছেন। মানুষের শরীরে যদি কোনো আঘাত লাগে, অ্যাক্সিডেন্ট হয়, তার বেদনার পাওয়ার থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এর চেয়ে বেশি বেদনা যদি হয়, মানুষ টিকে না। তুমি আমি মায়ের গর্ভের